কুলাঙ্গারের বাচ্চা বলতে চায় আলেমের জানাজা আমার দরকার নাই, আলেমের জানাজা দরকার নাই, আমার বাবার জানাজা আমি পড়াবো, আমার ছেলের জানাজা আমি পড়াবো। আরে কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট, তার পিছনে কুকুরও তো কোনোদিন জানাজার জন্য কেদা করবে না, ঠিক কিনা? এখনো যারা আলেমদেরকে আবু বকরের নজর দিয়ে দেখবে, ওমরের নজর দিয়ে দেখবে, ওসমানের নজর দিয়ে যারা দেখবে, আল্লাহর কসম আল্লাহ তাদেরকে আবু বকরদের সাথেই জান্নাতি বানায় দিবে, ঠিক কিনা? আবু বকর, বেলাল, ওমর নজর দ্বারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গেছে, ঠিক কিনা? বর্তমান যুগে মুনাফিকের অভাব নাই। একটা মুনাফিককে যদি সুটকি বানায় দুনিয়ায় রেখে দেওয়া হতো, কোন আলেম যদি জানাজা না পড়তো, কুকুরের সিরগালের মতো পড়ে থাকতো, তাহলে বাংলার জমিনে মুনাফিক খুঁজে পাওয়া যেত না। ওলামা একরাম যুদ্ধের দাওয়াত বিপ্রয়োজনে বাজিয়ে দিবে। নাস্তিক মুরতাদের কবর রচনা করার জন্য, ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত করার জন্য, ইহুদি খ্রিস্টানের অপসংস্কৃতির কবর রচনা করার জন্য ওলামা একরাম যুদ্ধের দাওয়াত বাজিয়ে দিবে। উহুদ, বদরের মতো ডাক ওলামা একরাম দিবে। ওলামা একরামের ডাকে সাড়া দিয়ে রাজপথে যারা ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে পারবে, তারাই খাঁটি মুমিন হবে। যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, ওলামা একরামের বিরুদ্ধাচরণ করবে, ওলামা একরামকে হত্যা করতে চাবে, ওলামা একরামের ঘাড় ভেঙে দিতে চাবে, ওলামা একরামের জিহ্বা টেনে ছেড়ে দিতে চাবে, অমুসলিম জাতি বুঝার বাকি থাকবে না। এদের মাঝে আর ওই সময়ের আবু জাহেল, আবু লাহাবের মাঝে কোনো পার্থক্য নাই। এরাই বর্তমান যুগের খাঁটি মুনাফিক। ওরে মুসলমান, আলেম সারা দুনিয়ায় আসা যায় না, মরতেও আলেম লাগে, দুনিয়ায় আসতেও আলেম লাগে। সারাটা জীবন আলেম সারা যদি কোনো ব্যক্তি চলতে চায়, ওই ব্যক্তির জীবনটা কুকুর, শ্রীগাল, হিংস্র প্রাণীর, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা?